নেপিয়ার ঘাস ছায়া জায়গা ছাড়া আর কোনো ঘাস হবে না, এইটা কিন্তু মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনার ঘাস হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যাদের গরুর খামার আছে এবং ছাগলের খামার আছে, তো আপনাদের সেরকম জায়গা নেই রোদের ভিতরে ঘাস লাগাবেন, আপনাদের জায়গা আছে ঘেরের পাহাড়ের জায়গা আছে, কিন্তু সেই জায়গায় ছায়া জায়গা, নারকেল গাছ আছে এবং কলা গাছ আছে, তো সেই জায়গায় ঘাস লাগাইলে কি হবে কিনা, কি ঘাস লাগাবেন মূলত আপনাদের সেইটা বলবো। আপনারা ছায়া জায়গা লাগাবেন আছে নেপিয়ার ঘাস। আপনারা নেপিয়ার ঘাস ছাড়া যদি আর কোনো ঘাস লাগান তাহলে কিন্তু হবে না। দেখেন আমরা এখানে নেপিয়ার ঘাস লাগিয়েছি। এই নেপিয়ার ঘাস আমরা লাগিয়েছিলাম 1 বছর আগে। আমরা 1 বছর আগে কাটিং কিনছিলাম, কাটিং কিনে তখনই এই ঘাসগুলো লাগিয়েছিলাম। এই কাটিং আপনারা লাগাবেন এইভাবে, এইভাবেই তো আপনারা মূলত কাটিং দেবে আপনারা মাটিতে। এটা স্বাভাবিক, মানে এটা কোনো সমস্যা না। এরকমভাবে মাটি দিয়ে, এরকমভাবে দিয়ে যে জায়গায় কলটা বেরোবে এরকমভাবে লাগায় তারপরে আপনি মাটি দিয়ে দেবেন। কয়েকদিন যাবত ভিজাই দিতে হবে, এটা একটু গাছ হওয়া পর্যন্ত ভিজাই দিতে হবে। এরকমভাবে আপনি ছায়া জায়গা লাগাবেন। যদি ঘাস না হয় তাহলে বলবেন যে আমাদের যে কীরকম বললেন যে ছায়া জায়গা ঘাস হলো না, কিন্তু আমার কথা শুনতে হবে যে নেপিয়ার ঘাসটা লাগাবেন, আর কোনো ঘাস লাগালে কিন্তু হবে না, নেপিয়ার ঘাসটাই লাগাইতে হবে। এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। নেপিয়ার ঘাস ছায়া জায়গা ছাড়া আর কোনো ঘাস হবে না, এইটা কিন্তু মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনার ঘাস হবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই ছায়া জায়গায় ঘাস লাগাইতে পারেন। খুদা হাফেজ।